মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশিত পথে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শিল্প বিনিয়োগে উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে সম্ভাবনা থাকায় শিল্প বিনিয়োগে দারুণ সুযোগ রয়েছে। এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য মুখ্যমন্ত্রী শিল্প বিনিয়োগকারী, ব্যবসায়ী, শিল্প উদ্যোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের শিল্পে অংশীদারদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট রাইজিং বিজনেস সামিটে ত্রিপুরায় লগ্নির বিষয়ে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা গেছে। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে 15,823 কোটি টাকার 184টি মৌ স্বাক্ষরিত হয়েছে। শিল্প বিনিয়োগে রাজ্যে যত মৌ স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যেই তার 25% বাস্তবতা পেয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন শিল্প নীতি এই অঞ্চলে বিনিয়োগে আরও আগ্রহ তৈরি করবে। আজ আগরতলা টাউন হলে বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে রানী অহিল্যাবাই হোলকারের জন্মের 300তম বার্ষিকী উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি রানী অহল্যাবাইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, সত্যিকারের প্রশাসনের অর্থ হল জনগণের সেবা করা এবং তাদের জীবনযাত্রার উন্নতি করা। মুখ্যমন্ত্রী বলেন, লোকমাতা অহিল্যাবাই ভারতের ঐতিহ্যের একজন মহান অভিভাবক ছিলেন। যখন দেশের সংস্কৃতি, মন্দির এবং তীর্থস্থানগুলি আক্রমণের শিকার হয়েছিল, তখন তিনি সেগুলি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। টিঙ্কু রায় বলেন, সাংবাদিকদের উন্নয়নে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের থাকার জন্য আগরতলায় একটি আবাসন তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সমাজের সাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি প্রণব সরকার। সম্মেলনে জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। গ্রামীণ ব্যাংক ও ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে শনিবার বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি ওয়েলফেয়ার সেক্রেটারি তাপস রায়, ওবিসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান তাপস মজুমদার। চুরি যাওয়া বাইক সহ জলের পাম্প মেশিন, বৈদ্যুতিক তার, মন্দিরের জিনিসপত্র সহ চোরকে আটক করে বৌঝং নগর থানার পুলিশ। সন্টু দাস নামে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রতন দাসের বাড়ি থেকে উদ্ধার হয় 4টি বাইক সহ বেশ কিছু চুরি হওয়া জিনিস। বাঙালি 13 পার্বণের মধ্যে অন্যতম একটি হল জামাই ষষ্ঠী। ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারে ভুরিভোজ, সবেতে আয়োজন থাকে জমজমাট, তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা গেছে। রবিবার জামাই ষষ্ঠী, তাই চাহিদার যোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারই প্রয়োজনীয় জিনিসগুলো। জামাই ষষ্ঠীতে ফুল, দূর্বা, বেলপাতা, করমচা, মুঠা, বানা সহ নানান সামগ্রী নিয়ে চলে এসেছে ব্যবসায়ীরা। বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আজ মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ছাত্ররা পথ চলতি লোকজনদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করেন। সাব্রমের হরিণা বাজার চালিতাছড়ির সংযোগ রক্ষায় লোহার ব্রিজের পাশে আরেকটি পাটাতনের সেতু করা হয়। সেটিও আবার জলের স্রোতে ভেসে গেল, ফলে সাব্রম হরিণা বাজার চালিতাছড়ির জনগণের দুর্ভোগ চরমে। বাংলাদেশের মানব পাচারকারী এক ভারতীয় দালালকে আটক করল ইরানি থানার পুলিশ। শুক্রবার বিকেলে কৈলাসহরের আন্তর্জাতিক সীমান্তে সেই দালালকে আটক করে পুলিশ। শুক্রবার বিকেলে তৌহিদ আলী বাংলাদেশ থেকে পাসপোর্ট এন্ট্রি করে কৈলাসহর সীমান্তে আসা মাত্রই ইরানি থানার পুলিশ কৈলাসহর থানার পুলিশের সাহায্য নিয়ে তৌহিদ আলীকে গ্রেফতার করে।
সংসদের উচ্চকক্ষ আরও আধুনিক হচ্ছে। সংসদদের জন্য একাধিক আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ঘোষণা করল কেন্দ্র। জানা গেল, সংসদীয় কাজগুলি যাতে আরও নিপুণভাবে করা যায় সে কারণেই সংসদদের জন্য এই বিশেষ যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানে একের পর এক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে নিজের মারণ ক্ষমতা ইতিমধ্যে দেখিয়েছে ব্রহ্মোস। পাকিস্তানের পর এবার চীনকে নজর রেখে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোসকে আরও শক্তিশালী করতে উদ্যত হল ভারত। সেই লক্ষ্যে কেন্দ্রের তরফে নেওয়া হয়েছে 5 দফা কর্মসূচি। দেশে ফের করোনা চোখ রাঙানি। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় 3000। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি 3 রাজ্যে হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সরকারি পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 2710। গত 26শে মে সংখ্যাটা ছিল 1010 জন, অর্থাৎ 5 দিনে প্রায় 1700 মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে কেরলের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1114 জন, মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 424, দিল্লিতে সক্রিয় করোনা রোগী 294 এবং গুজরাটে 223 জন। বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা 116 জন। তবে কেন্দ্র জানিয়েছে এই 7 জনের মধ্যে 2 জনেরই গুরুতর কোমরবিডিটি ছিল, ফলে বিশেষ উদ্বেগের কোনো কারণ নেই। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার নিজের জন্য স্কিন কেয়ার সাবান খুঁজছেন? তাহলে ডাউকি আপনার জন্য নিয়ে এসেছে আয়ুর্বেদিক নিম, অ্যালোভেরা এবং তুলসী দিয়ে তৈরি সাবান, যা আপনার ত্বককে রাখে মসৃণ এবং হাইড্রেটেড। এছাড়াও ডাউকি আপনাদের জন্য নিয়ে এসেছে ডাউকি টুথপেস্ট, যা নিয়মিত ব্যবহারের ফলে আপনার দাঁত হবে মজবুত, মুখ থাকবে দুর্গন্ধ মুক্ত। আপনার বাড়িঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ডাউকি ফ্লোর ক্লিনার এবং টয়লেট ক্লিনারের জবাব নেই। তাছাড়াও ডাউকি থেকে আপনি পেয়ে যাবেন সুগন্ধি ধূপকাঠি। আজই আপনার নিকটবর্তী দোকানে গিয়ে ডাউকি প্রোডাক্ট ক্রয় করুন।